হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস, সেই ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোক থেকে আমাদের জীবনের অনেক কিছু শেখার আছে, শিল প্রভুপাদের কাছ থেকে আমরা শিখব। তো চলুন শুরু করি। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, श्रीमद् भागवत गीता श्रवणकारी भक्तवृंद की जय। निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 21। यज्जत् आचरति श्रेष्ठ तत्तत् एव इतरा जनाः सा यत् प्रमाणं कुरुते लोको तत् अनुवर्तते। यज्जत् आचरति श्रेष्ठ तत्तत् एव इतरा जनाः सा यत् प्रमाणं कुरुते लोको तत् अनुवर्तते। हरे कृष्ण। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। আরেকবার পড়ছি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটি এর আগের শ্লোকের সাথে লিঙ্ক রেখে বলা হচ্ছে। এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। এই যে কথা, এই কথাটি সাথে এই আজকের যে শ্লোক আলোচনা করছি সেই শ্লোকটি অত্যন্ত সঙ্গতিপূর্ণ একটি শ্লোক। যে শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি যদি শ্রেষ্ঠ ব্যক্তি না হন তাহলে সাধারণ মানুষ আপনাকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না। সাধারণ মানুষের হৃদয়ে আপনার কোনো অবস্থান থাকবে না যদি আপনি শ্রেষ্ঠ ব্যক্তি না হন। আর শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হবেন? শ্রেষ্ঠ ব্যক্তি যদি আপনার কথা এবং কার্য একই রকম থাকে তাহলে আপনি জীবনে শ্রেষ্ঠ হতে পারবেন। সবথেকে উত্তম শ্রেষ্ঠ পন্থা হচ্ছে আপনি সহজ ভাষায় যেটাকে বলা হয় সেটি হচ্ছে আপনি সাধুদের মতো জীবনযাপন করুন, আপনি ধার্মিক জীবনযাপন করুন। ধর্মীয় অনুভূতি সম্পন্ন ব্যক্তি সারা পৃথিবী লোকেরা সবসময় তাকে সম্মান করে। দেখবেন আমরা যেখানে যাই না কেন সাধুদের দেখলে আমরা প্রণাম করি, সাধুদের দেখলে আমাদের হৃদয় বিগলিত হয়, সাধুদের দেখলে আমাদের হৃদয় নরম হয়। এর পিছনে কারণ কি? সাধুদেরকে আমরা ভিতরে ভিতরে শ্রদ্ধা করি। যাদের ভিতরে শ্রদ্ধাবোধ আছে, যাদের ভিতরে ভালো মনুষ্যত্ববোধ আছে, মানবিকতা আছে, তারা সকলেই সাধু ব্যক্তিদের সম্মান করে। সাধু ব্যক্তিদের অসম্মান করে একমাত্র মূর্খ ব্যক্তিরা, পাষণ্ড ব্যক্তিরা, নৃশংস ব্যক্তিরা, যাদের হৃদয় পাথরের মতো কঠিন, তারাই শুধুমাত্র সাধু ব্যক্তিদের অসম্মান করে, সাধু ব্যক্তিদের শ্রদ্ধা করে না, সাধু ব্যক্তিদের দেখে মাথা নত করে না। এদেরকে বলা হয় মূর্খ ব্যক্তি। তো ভগবান এখানে বলছেন যে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। এটা সত্য কথা। এখানে বোঝার জন্য খুব বেশি যে কঠিন আপনাকে চিন্তা করতে হবে এমন কিন্তু নয়। যেমন দেখবেন যে এই জগতে আমরা জড়জাগতিকভাবে আমরা কোনো অ্যাক্টরসকে বা কোনো যেটাকে বলা হয় কি অভিনেত্রীকে আমরা শ্রেষ্ঠ ব্যক্তি ভাবি। এবং বর্তমান সময় দেখুন পোশাক আশাক কোনো না কোনো নায়ক নায়িকার আদলে তৈরি হচ্ছে, হেয়ার কাটিং কোনো না কোনো নায়ক নায়িকার আদলে তৈরি হচ্ছে। তারপরে আপনি কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কার সাথে কেমনভাবে আচরণ করবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন, এটা সব আপনাকে নায়ক নায়িকারাই দেখাবে। আপনি কোন ঘড়ি পরবেন, আপনি কোন দোকান থেকে কিনবেন, আপনি কি খাবেন, আপনি কোন দোকান থেকে খাবেন, এসব কিছু এই তথাকথিত জড়জগতে যাদেরকে আমরা শ্রেষ্ঠ ভাবি অর্থাৎ নায়ক নায়িকারাই আমাদেরকে দেখিয়ে দেয়।
হ্যাঁ, যে কোনো অ্যাড, যে কোনো কিছু একটা আপনি কিনবেন কি না কিনবেন, দেখবেন যে বড় বড় নায়ক নায়িকারা অ্যাড দিচ্ছেন। হ্যাঁ, আমরা সেটাই যে কিনছি। তো এটা কেন কিনছি, আমরা কেন আমাদের জীবন সেইভাবে পরিচালনা করছি? কারণ ওরা শ্রেষ্ঠ ব্যক্তি বলে আমরা বিবেচনা করি। শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না সেটা কিন্তু আমি বলছি না, আমাদের সাধারণ মানুষের বিবেচনায় এই সকল নায়ক নায়িকারা বা এই যাদেরকে আমরা দেখছি এরা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। সুতরাং যেহেতু তারা শ্রেষ্ঠ ব্যক্তি, তারা যেটা করছেন, তারা যে ধরনের ড্রেস পরছেন, আমাদের আসলে আদৌ শরীরে ঠিকভাবে লাগছে কি না লাগছে, আমাদের ভালো দেখাবে কি দেখাবে না, আমাদের রুচিসম্মত হচ্ছে কি না, আমি যে স্ট্যাটাসে বসবাস করি, আমার যে সোসাইটি, সেই সোসাইটি স্ট্যাটাস মেনটেন করে কি না, আমার মেন্টাল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের সাথে এটা সঙ্গতি রেখে হচ্ছে কি না, কোনো কিছুই বাদ বিচার নেই। শুধু না আমার পছন্দের নায়ক নায়িকা পড়েছে তাই আমি পড়ছি, জাস্ট এরকম একটা। তো এই কারণে ভগবান এটা আগেই বলে রেখেছে যে শ্রেষ্ঠজনেরা যা করবে, সাধারণ মানুষেরা কি করবে সেটাকে অনুকরণ করবে। এটাই ওই জগতের নেচার। সে এটার জন্য কতটা যোগ্য এটা দেখবে না। একজন খুব পছন্দের ব্যক্তি, সে একটা নতুন একটা খুব দামি মোটরসাইকেল অ্যাড দিল, দেখবেন যে সাধারণ ছেলেমেয়েরা সেই মোটরসাইকেল কিনছে। একজন শ্রেষ্ঠ ব্যক্তি, সে একটা দামি মোবাইলের অ্যাড দিল, একটা সাধারণ ব্যক্তি হয়তো মোবাইল কেনার মতো সামর্থ্য নেই, পরিবারে সেই মোবাইলকে মেনটেন করার সামর্থ্য নেই, তথাপি সে তাড়াতাড়ি সেই মোবাইলটা কিনে নিল। তো এটা এই শ্লোকের আওতায় পড়ে যে আসলে শ্রেষ্ঠ ব্যক্তিদের সকলে অনুকরণ করতে, তাই শ্রেষ্ঠ ব্যক্তিদের জীবনে খুব সাবধান হওয়া উচিত যে তার দ্বারা নির্দেশিত মানুষ যাতে ভুল পথে না যায়, সেজন্য অন্তত তার সেই ধরনের আচরণ করা উচিত। এবং তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তাই অনুসরণ করেন। তিনি যা বলবেন, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা বলবেন, সাধারণ পৃথিবীর মানুষ তাই সেটাকে স্বীকার করে নেবে। যেমন আমরা তথাকথিত বিজ্ঞানীদের, এই জড়জগতের বিজ্ঞানীদের আমরা শ্রেষ্ঠ ভাবি। এই জড়জগতের বিজ্ঞানীরা বলছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সারা পৃথিবীর লোক সেটাকে মেনে নিয়েছে, যত বড় বড় শিক্ষিত ব্যক্তি হোক না কেন সেটাকে মেনে নিয়েছে, কারণ আমাদের কাছে তারা শ্রেষ্ঠ, তাই আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছে না, এরকম তো নয়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, বরঞ্চ সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঠিক নয়, এর কেন্দ্রে রয়েছে আপনার সুমেরু পর্বত। সমগ্র ভূমণ্ডলকে কেন্দ্র করে সে তার অক্ষের উপরে ঘুরছে এবং সেটি বাধা আছে আপনার কি বলে সূক্ষ্ম সুতা, প্রবাহ রশ্মি দ্বারা বাধা আছে ধ্রুবতারার সাথে। তো এটি যেহেতু আমাদের সনাতন ধর্মের কনসেপ্ট, তাই সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা এটা মেনে নিয়েছে। কিন্তু তথাকথিত যারা বিজ্ঞানী, তাদেরকে যারা শ্রেষ্ঠভাবে, তারা ওই কনসেপ্টটি মেনে নিয়েছে। তো শ্রেষ্ঠ ব্যক্তিরা যা বলবে তাই সবাই বিশ্বাস করবে। এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তিদের রেসপন্সিবিলিটি বেশি, শ্রেষ্ঠ ব্যক্তিদের দায়িত্ব কর্তব্য বেশি, তাদের ভুল না হয় এরকম জীবনযাপন তাদের সবসময় করা উচিত। শিলা প্রভুপাদ এখানে বলছেন, সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন। এমন একজন নেতার প্রয়োজন এই জড়জগতে। আমার এই সাধারণ মানুষের, যে প্রত্যেকটা দেশের মানুষের এমন একজন নেতার প্রয়োজন যে তার নিজের জীবনে অন্তত সৎ। যদি সে নিজে সৎ না হয়, রাজা যদি সৎ না হয়, তাহলে জনগণকে তিনি কীভাবে সৎ আশা করতে পারেন? রাজা যদি ভালো না হয়, রাজা যদি ঋষির মতো না হয়, তাহলে এই যে তার শাসিত সমস্ত জনগণ কীভাবে সাধুর মতো জীবনযাপন করবে? যার রাজা যদি এই যে জনসাধারণের দুঃখকে দুঃখ অনুভব না করে, সুখে যদি সুখ অনুভব না করে, তাহলে জনসাধারণের কিভাবে জনসাধারণকে সে নিয়ন্ত্রণ করতে পারে? তাই শিল প্রভুপাদ বলছেন
চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার আমাদের অনুকরণ করা উচিত। নিজে আচরি ধর্ম ভক্তরা শেখায়। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত শাস্ত্র প্রমাণের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তথাপি তিনি ভক্তরূপে এসেছেন ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য, গুরুরূপে এসেছেন ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য, শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরি ধর্ম ভক্তদের শেখায়। তিনি ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন। নিজে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে তিনি অশ্রু বিসর্জন করতে করতে তিনি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন এভাবে কৃষ্ণকে ডাকতে হয়, এভাবেই কৃষ্ণকে অনুভব করতে হয়, উপলব্ধির পথে আমাদেরকে নিয়ে আসতে হয়। শ্রেষ্ঠজন শিলা প্রভুপাদ তিনি 70 বছর বয়সে আমেরিকায় তার গুরুর নির্দেশে, তার গুরু বাক্যকে শিরোধার্য করে তিনি আমেরিকায় পা দিয়েছিলেন, আমেরিকায় পাড়ি দিয়েছিলেন শুধু সনাতন ধর্ম প্রচারের জন্য। তার শ্রী গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি পাশ্চাত্য দেশে যে বিদেশি বা ম্লেচ্ছ ভাষা বা ইংরেজি ভাষায় তিনি এই সনাতন ধর্মের প্রচার করতে বলেছিলেন, তাই তিনি তার গুরুবাক্যকে শিরোধার্য করে আমেরিকায় চলে গিয়েছিলেন। তাই এখানে বলা হচ্ছে তিনি অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রমাণ বলে স্বীকার করে সমগ্র পৃথিবীতে অনুসরণ করে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রমাণ বলে স্বীকার করে নিয়েছিলেন যে এই সারা পৃথিবীর মানুষের কৃষ্ণ ভাবনাময় হবে। ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছিলেন এমন একদিন দিন আসবে তোমরা দেখো যে এই মায়াপুরের বুকে, এই নবদ্বীপ ধামে, এই বৃন্দাবনে সাদা কালো মানুষ গলায় গলা মিলিয়ে একদিন উচ্চস্বরে জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন করে চিৎকার করতে থাকবে। আজ আমরা এখানে সেই দৃশ্য, সেই বিষয়টি আমরা স্বচক্ষে দর্শন করতে পারছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই কথাটাকে প্রমাণ বলে স্বীকার করেছিলেন, তাই তিনি তার হৃদয়ে এটাকে ধারণ করে রেখেছিলেন। তিনি তার একজন যোগ্য শিষ্য আপনার এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে তিনি তার হৃদয়ে এই শক্তি সঞ্চারিত কথা তার হৃদয়ে গেঁথে দিয়েছিলেন যে এমন একদিন দিন আসবে যখন সাদা কালো সবাই একসাথে এক বাক্যে জয় সচিনন্দন, জয় সচিনন্দন করতে থাকবে। তাই তুমি যাও পাশ্চাত্যে যে এই ম্লেচ্ছ ভাষায় সনাতন ধর্মের প্রচার করো। যেহেতু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজে প্রমাণ বলে স্বীকার করে নিয়েছিলেন, তাই সকলে সেটা অনুসরণ করতে করতে আজ সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভাবনামৃতে ভাসতে শুরু করেছে, কৃষ্ণ ভাবনামৃতকে উপভোগ করতে শুরু করেছে। কৃষ্ণ ভাবনামৃতের যে লাভদায়ক বিষয় সেটিকে তারা উপভোগ করতে শুরু করেছেন। তো এখানে শিল প্রভুপাদ বলছে যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত, তিনি জনসাধারণকে ধূমপান থেকে কিভাবে বিরত হওয়ার শিক্ষা দিতে পারে। নেতাদেরকে অত্যন্ত পবিত্র হতে হবে। নেতারা শুধু বলবেন এটা করো, ওটা করো, ওটা করো, ওটা করো, এটা কোনো লিডারশিপই নয়। এটাকে বলা হয় স্বৈরাচারী, আমি করবো না তুমি করো। লিডারশিপ তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষায়, নিজে আচরি ধর্ম ভক্তদের শিখায়। লিডারশিপ কাকে বলে? চৈতন্য মহাপ্রভু চৈতন্য দর্শন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি একটি ক্লাসে শুনেছিলাম সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি ব্রজে যখন তিনি ছিলেন প্রতিদিন গুনে গুনে 1000 ব্রজবাসী, 1000 তীর্থযাত্রী, গৌর তীর্থযাত্রী ভক্তবৃন্দকে তিনি প্রণাম করতেন গুনে গুনে। তাই শিল প্রভুপাদ বলছে যে সকল নেতা ধূমপানে আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত থাকার শিক্ষা দিতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়ার গুরু শুরু করার আগেই থেকেই শিক্ষকের সঠিক আচরণ করা উচিত। শিক্ষা দেওয়ার শুরু করার আগে থেকে। বর্তমান সময় মাঝে তো এটা নিয়ে অনেক বড় ঘটনা ঘটে গেল
শিক্ষক যদি ঘুষ দিয়ে চাকরি নেয়, শিক্ষকতার চাকরি নেন, সে তার শিক্ষার্থীদের কি শেখাবে? সে নিজের জীবনে সৎ না, সে কিভাবে সৎ একটি দেশের নাগরিক তৈরি করতে পারে? যিনি তার নিজের জীবনে অসৎ, কিভাবে সম্ভব সে একটি সৎ ব্যক্তিকে জন্ম দিবে? এটা হয় কখনো? এটা হয় না। এভাবেই যিনি শিক্ষা দেন, তাকে বলা হয় আচার্য, আদর্শ গুরু। কে? যিনি নিজের জীবনে আচরণ করেন। যে নিজের জীবনে আচরণ করতে পারে তিনি হচ্ছেন আদর্শ গুরু, আদর্শ শিক্ষক। নিজে আচরি ধর্ম ভকতরে শেখায়। তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। এটা এক সময় প্রত্যেকটা শিক্ষকের ভিতরে এই চেতনা অবশ্যই ছিল। একটা সময় ছিল, একটা সময় ছিল যেখানে সমস্ত শিক্ষকেরা সুন্দরভাবে জীবনযাপন করতেন। শিক্ষকদের আদর্শ শিক্ষার্থীর হৃদয়ে ট্রান্সফার করা হতো। আদর্শবান চরিত্রবান হওয়া উচিত শিক্ষকদের, তবেই একজন শিক্ষার্থী অনেক সুন্দর হবে। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায়, তবে তাতে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতি হয়। শাস্ত্রে নেই। আমরা যখন ধর্ম প্রচার করি, যখন আমরা গীতা শাস্ত্র প্রচার, আমরা তো হিন্দু, আমরা সনাতনী, আমরা তো এগুলো মানি। তো মানি, আপনি দেখান আপনার জীবন চরিত্র আর এখানকার প্রদর্শিত জীবন প্রণালী কেমন, তখন আর কোনো কথা বলবে না। মনুসংহিতা, মনুস্মৃতি যেটাকে বলা হয়, এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থার গড়ে তোলার শিক্ষা প্রদান করেছিলেন এবং এখনও সেটি লিপিবদ্ধ আছে। এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজ গড়ে তোলাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। এই যে যজ্জত আচরিত শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জন, এই শ্রেষ্ঠ ব্যক্তি ধর্মীয় লিডার, এই শ্রেষ্ঠ ব্যক্তি একটা দেশের নেতা, বড় নেতা, যাকে দেখে সাধারণ জনগণ কিছু শিখতে চাইছে, যাকে সকলে বা অনেকে ফলো করে। তো শিলা প্রভুপাদ বলছে তাদেরকে অবশ্যই ধর্মীয় চেতনা যেভাবে উন্নত হতে পারে একজন ব্যক্তির, সেই অনুযায়ী এমন কিছু তার জীবনে কর্ম করা উচিত যাতে দেখে ওই সাধারণ ব্যক্তি শেখে কিভাবে নিজের জীবনকে ধর্মীয় চেতনায় উন্নত করতে পারা যায়, যাতে আমাদের ধর্মীয় অনুভূতি আরও বেশি প্রখর হয়। এটি মানুষের কর্তব্য। এভাবে নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। ভগবদ গীতায় বলেছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই প্রমাণ একমাত্র কি করবেন কি করবেন না, কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে। তাই শিলা প্রভুপাদ এখানে সেই কথাটি বলছেন। নেতাদের উচিত, নেতাদের প্রত্যেকটা নেতার আগে কি করা উচিত? শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণভাবে দক্ষ হওয়া উচিত, পূর্ণ শাস্ত্র জ্ঞান গ্রহণ করা উচিত এবং তারপরে যে তার সেই চেয়ারে বসা উচিত, যাতে তিনি শাস্ত্রের আলোকে সাধারণ মানুষকে তিনি শিক্ষা দিতে পারবেন। এটি আমাদেরকে বুঝতে হবে, কারণ তাকে অনেকে দেখছে, তাকে দেখে জীবনে অনেকে অনেক কিছু শিখছে। শ্রীমদ্ ভাগবতমে এই কথা বলা হচ্ছে যে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন ধারণ করা উচিত, তাহলেই পারমার্থিক জীবনের উন্নতি লাভ করা যায়। পূর্বজ মহাজন গতাশা পন্থা, মহাজনরা যে পথে চলেছেন
সেই পথই আমাদের জন্য একমাত্র পথ, সেই পথেই আমাদের আচরণ করা উচিত। জনসাধারণকে পরিচালনা করার জন্য মহৎ দায়িত্ব তার উপরে ন্যস্ত হয়েছে। কার উপরে? যিনি মহান ব্যক্তি, কার উপরে? যিনি তার নিজের চরিত্রে, নিজের জীবনে অত্যন্ত সৎ, তিনি অপরকে সৎ তৈরি করতে পারবেন, চরিত্রবান তৈরি করতে পারবেন। কত সুন্দরভাবে ছিল প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছেন। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করা। এটি আদর্শ সমাজ গঠনের একমাত্র মূল কি বলা যায় যে প্রিন্সিপাল, যেটাকে বলা হয় নিয়ম, সূত্র, মূল সূত্র। যদি শাস্ত্রের আলোকে আপনি সমাজ সংসারকে পরিচালনা করতে পারেন। বর্তমান সময় তো বেশিরভাগ নেতা মন্ত্রী যা ইচ্ছা তাই করছে। কতিপয় কয়েকজন আছে যারা শাস্ত্রকে রিপ্রেজেন্ট করে শাস্ত্রের আলোকে নিজে জীবনযাপন করছে এবং দেশের সমগ্র মানুষকে সেই পন্থাটি শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। তো এটি হচ্ছে প্রকৃত রাজার কাজ, প্রকৃত শ্রেষ্ঠ ব্যক্তির কাজ। শ্রেষ্ঠ ব্যক্তি অনেক হিসাবী হবেন। তিনি শাস্ত্রের আলোকে ছাড়া তিনি দেখবেন না, তিনি শাস্ত্রের কথা ছাড়া কিছু শুনবেন না। শাস্ত্রে যেভাবে বলা আছে সেইভাবেই তিনি জীবনযাপন করবেন। তাই সাধারণ জনগণকে যখন তিনি এইভাবে পরিচালনা করবেন, তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করা। এবার যে সকল লিডার, তাদেরও উচিত যে তারা শাস্ত্রের কথাগুলো বোঝে, শাস্ত্রকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। এর ফলে যে সমাজ গড়ে উঠবে, তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে, প্রত্যেকটা মানুষের জীবন সার্থক হবে। এমনকি নেতার যে শ্রেষ্ঠ ব্যক্তি, তার জীবনও সার্থক হবে। তাই আমাদের যে মূল শিক্ষা, যে প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা পরিবারের প্রধান, পিতা মাতা, বড় ভাই, বৌদি, কাকা কাকি, এই যারা আছে প্রত্যেককে এত সুন্দরভাবে জীবনযাপন করা উচিত যাতে তার পরবর্তী যে ছোটরা যারা আছে, যে নেক্সট জেনারেশন যারা আছে, তারা তাদের জীবনে কিছু শেখে, সেইভাবে জীবনযাপন করতে শুরু করে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।